অজ্ঞান হয়েছে তো মারলে জুস খাওয়ার মতো না অজ্ঞান গোবিন্দ ভজ মুকুন্দ সরে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম রাম হরে হরে। বাড়িতে গেছেন মা, আমাকে কি একটু আশ্রয় দিবেন? রাস্তায় রাত্র হয়ে গেছে, আমাকে একটু আশ্রয় দিন মা। রাস্তায় রাত্রি হয়ে গেছে, আমাকে একটু আশ্রয় দিন মা। আমার বাড়িতে অতিথিকে আশ্রয় দেব না। কেন আশ্রয় দিবে না মা? শুনুন ঠাকুর, আপনি কেশব আমার বাড়িতে কোনো আশ্রয় দেব না। কি বলছো মা? অতিথিকে আশ্রয় দিবে না?
ঘরে প্রবেশ করে অতিথির ঘরে প্রবেশ করে অতিথির সাথে কোনো কথা বলবে না। মজা রে দেখতে ঠিক আছে মা, আমি প্রতিজ্ঞা করলাম অতিথির ঘরে ঢুকে কথা বলবো কোনো কথা বলবো না। মনে থাকে যেন মনে থাকে যেন আমি মায়ের কাছে প্রতিজ্ঞা করেছি অতিথির ঘরে ঢুকে কথা বলবো না। কিন্তু অতিথি যদি আমারই ঘরে আসে তাহলে অবশ্য যে আমি কথা বলবো। নিমাই 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 যে উদ্দেশ্য সাধনের জন্য তুমি নদীতে এসেছো আর কি ভুলে গেছো? মনে আছে প্রভু, সংসারের এই মায়া জালে পড়ে ক্ষণিকের জন্য যে আমি সব ভুলে গিয়েছি। না নিমাই, আমার মনে হয় সব তুমি ভুলে গেছো। এই নাও গঙ্গার জল আর তুলসী পাতা, হাত ছুঁয়ে প্রতিজ্ঞা করো আমি যা বলবো তাই করবে। আমি তাই করব প্রভু। নাই কাটোয়া কাঞ্চন নগরে গিয়ে তাকে জিজ্ঞাসা করবে, সে আমার আশ্রম দেখিয়ে দিবে। আমি চললাম নিমাই, আমি চললাম। তাই হবে প্রভু, তাই হবে।